আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেছেন, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণ সৃষ্টি করেছি যাতে তোমরা তোমাদের কাছে তাদের কাছে শান্তি পাও, কিন্তু আমি শেখ এটা পাচ্ছি না। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। রোগ আপনার মধ্যে রয়েছে, কোরআনের কথা সত্য। আমার স্ত্রীর প্রতি তেমন আকর্ষণ নাই, সমস্যা তাহলে আপনার মধ্যে আছে। আকর্ষণ নাই মানে আপনার পুরুষত্ব নেই, শারীরিক চাহিদা নেই, অথবা সমস্যা আপনার স্ত্রীর মধ্যে থাকতে পারে। যাক আল্লাহ ভয় করি সবটুকু মনের বিরুদ্ধে গিয়ে করতে হয়, মানে যাই আল্লাহর ভয়ে করি মনের বিরুদ্ধে করতে হয়, অর্থাৎ ভালোবাসা দেখাতে হয় কিন্তু সেটা মনের বিরুদ্ধে করতে হয়। হাজার দোয়া এবং চেষ্টা করলেও আমার স্ত্রীর প্রতি আন্তরিকতা আনতে পারছি না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করে দিন। এর কারণ কি? এর কারণ আপনার মধ্যে রয়েছে অথবা আপনার স্ত্রীর মধ্যে রয়েছে। তো ভাই চেষ্টা করুন। নামাজেও একই চিন্তা, নামাজে এই দুনিয়ার স্ত্রী চিন্তা, তাহলে এই নামাজ দিয়ে ফায়দাই বা কী হবে আপনার? আল্লাহ হিদায়াত দান করুন। নামাজ পড়বেন তখন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার সর্বাত্মক চেষ্টা করবেন। ভিতরে আমার জন্য বড় একটা বোঝা বহন করে বেড়াচ্ছে মনে হচ্ছে। আমার স্ত্রীও মাঝে মাঝে বলে যে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। তা তো বলবেই, যদি তার এ অনুভূতি হয় তাহলে যে সে ভালোবাসছে না। এসব প্রশ্ন করলে আমার রাগ হয়। কেন বা রাখবেন? আপনি হক আদায় করতে পারলে রাখবেন, আর না হলে সসম্মানে ও তসরিহন বেহসান, সসম্মানে ভালো কিছু পূর্ণ দিয়ে বিদায় করে দেবেন। এখন আমি কিভাবে শান্তি ফিরিয়ে আনতে পারি? সেই স্ত্রীকে নিয়ে একান্ত যদি শান্তি না হয়, আর আপনার যদি শারীরিক শক্তি ক্ষমতা থাকে, যৌন ক্ষমতা থাকে, তাহলে তাকে তালাক দিয়ে বিয়ে করুন। আর যদি যৌন ক্ষমতা না থাকে তো বিয়ে না করে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করুন। আপনি ইলম আমল বৃদ্ধি করুন, উপকারী জ্ঞান অর্জন করুন, নেক আমল করুন এবং আল্লাহর দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করুন। আল্লাহ তৌফিক দান করুন।